মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে আবির্ভূত হতে চলেছে। এই সময়কালটি যেন এক অলৌকিক দ্বার উন্মোচনের মুহূর্ত, যেখানে আপনাদের জীবনের বহু পুরনো বাধা, দুঃখ ও অনিশ্চয়তা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে এবং নতুন আশার আলো প্রবেশ করতে থাকবে। বিশেষ করে 2 মে থেকে 19 মে পর্যন্ত সময়কালটি এমন এক শক্তিশালী গ্রহগত অবস্থান তৈরি করছে যেখানে চন্দ্র আপনার রাশির 3য় স্থানে গোচর করছে। এই অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ী এবং এটি আত্মবিশ্বাস, যোগাযোগ, চিন্তাশক্তি এবং পারিবারিক সম্প্রীতির এক নতুন অধ্যায় সূচিত করবে। এই সময় আপনি আপনার জীবনের অনেক হারানো বা অসম্পূর্ণ বিষয়কে পুনরায় ফিরে পাওয়ার সুযোগ পাবেন। যেসব কাজ এতদিন অসম্ভব মনে হচ্ছিল, সেগুলো আচমকাই আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। মনে হবে আপনি যেকোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারছেন। একরকম অলৌকিক শক্তি যেন আপনাকে দিশা দেখাচ্ছে, সাহায্য করছে প্রতিটি পদক্ষেপে। এই সময়কালে মহাদেবের আশীর্বাদে আপনি পিতার মতো এক শক্তিশালী গাইড পাবেন, যিনি আপনাকে ভুল পথে যেতে দেবেন না, বরং আপনার অন্তরের ভেতরকার আলোকিত দিকটি জাগিয়ে তুলবেন। আপনার মধ্যে যেই আত্মবিশ্বাসের অভাব ছিল বা যেসব ভয় আপনাকে আটকে রেখেছিল, সেগুলো এই সময় যেন মুছে যেতে শুরু করবে। মনে হবে আপনি জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন, যেখানে প্রতিটি বাঁকেই সম্ভাবনা। এই সময়ে আপনি কেবল বাহ্যিক উন্নতি নয়, অন্তর্দৃষ্টি বা অন্তর্জ্ঞানও অর্জন করবেন, যা আপনাকে জীবনের গভীরতর মানে উপলব্ধি করতে সাহায্য করবে। মা মহামায়ার আশীর্বাদে আপনি উপলব্ধি করবেন, জীবন কেবল দুঃখ কিংবা সংগ্রাম নয়, এটি এক বৃহৎ পরিকল্পনার অংশ যেখানে আপনি নিজেই এক গুরুত্বপূর্ণ চরিত্র। মঙ্গল এবং বুধের গ্রহগত শক্তিও এই সময় আপনাকে সহায়তা করবে। এই দুটি গ্রহ একসঙ্গে আপনার জীবনে ধন, সম্পদ ও বুদ্ধির প্রসার ঘটাবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে এই সময়টি নতুন বিনিয়োগ, সম্প্রসারণ বা চুক্তির জন্য অত্যন্ত শুভ। চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রয়েছে, নতুন চাকরি, প্রমোশন বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি একান্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করার সময়। ব্রহ্মপুত্রের মতো জ্ঞানধারা আপনার জীবনে প্রবাহিত হবে, শুধু মন দিয়ে গ্রহণ করতে হবে। সামাজিক ক্ষেত্রেও এই সময়টি সমৃদ্ধি আনবে। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত হবে, হারিয়ে যাওয়া যোগাযোগ আবার গড়ে উঠবে এবং আপনার জীবনে নতুন মানুষ প্রবেশ করতে শুরু করবে, যারা ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারো কারো জন্য এই সময়টি জীবনের সঙ্গী খোঁজার বা প্রেমের সম্পর্কে স্থিতি আসার ইঙ্গিত বহন করছে। সম্পর্কের দিক থেকে আপনি অনেক বেশি পরিণত ও ধৈর্যশীল হয়ে উঠবেন। পরিবারে শান্তি ফিরবে, যদি আপনি নিজেই শান্তির প্রথম পদক্ষেপটি নেন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও মে মাসটি আপনাকে নতুন প্রাণশক্তি দেবে। যদিও কিছু হালকা পাতলা সমস্যা যেমন বদহজম বা অনিদ্রা দেখা দিতে পারে, তবে সেগুলি সঠিক খাদ্যাভ্যাস ও যোগব্যায়ামের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণে রাখা যাবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন, তাদের জন্য এটি আরোগ্যের একটি দরজা খুলে দেবে। আধ্যাত্মিক শক্তির প্রভাবে শরীর এবং মন উভয়েই ভারসাম্যে আসবে। আধ্যাত্মিকভাবে আপনি নিজেই নিজের মধ্যে এক নতুন আলোকরূপ আবিষ্কার করবেন। দুর্গা চালিসা পাঠ ও মন্দায় নমঃ মন্ত্র জপ অথবা শিবরাত্রিতে উপবাস এই সময়কার শক্তিগুলিকে আরও সক্রিয় করে তুলবে। আপনি যদি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, তবে এই সময় আপনি দেবশক্তির এমন কিছু অলৌকিক ছোঁয়া অনুভব করতে পারেন যা আগে কখনোই সম্ভব হয়নি। মে মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ 10 তারিখের পর থেকে আপনার জীবনে এক ধরনের অভ্যন্তরীণ মোড় নেওয়া শুরু করবে। এই সময় বৃহস্পতি, যিনি জ্ঞানের দেবতা ও শুভকার্যের মূল চালিকা শক্তি, তিনি কর্কট রাশির জাতকদের উপর বিশেষ কৃপা বর্ষণ করতে থাকবেন। বৃহস্পতির এই গোচর আপনাকে নতুন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে, বিশেষত যেগুলোর জন্য আপনি বহুদিন ধরে দ্বিধায় ছিলেন। হয়তো আপনি দীর্ঘদিন ধরে একটি নতুন কাজ শুরু করতে চাচ্ছিলেন বা কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছিলেন না। এই সময় মহামায়ার আশীর্বাদে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করবেন। এই সময়টিতে কর্কট রাশির জাতক জাতিকাদের মনে হবে যেন তাদের অন্তরের কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বাইরের কারও মতের ওপর নির্ভর না করে আপনি নিজের মনের ওপর ভরসা করতে শিখবেন। এই আত্মবিশ্বাসই আপনাকে জীবনের অনেক বড় বাধা অতিক্রম করতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পাবেন,
কিংবা পুরনো কোনো প্রচেষ্টা যা এতদিন ফল দিচ্ছিল না, তা হঠাৎ করেই সফলতার দিকে এগিয়ে যাবে। এটি এমন এক সময় যখন আপনাকে ঝুঁকি নিতে বলা হচ্ছে, কিন্তু সেই ঝুঁকি হবে শুভফলদায়ী এবং দীর্ঘমেয়াদে আপনার লাভের কারণ হবে। এছাড়াও এই সময়কালে আপনাকে বিশেষভাবে উপকৃত করবে মঙ্গল গ্রহের শক্তি। মঙ্গল কর্কট রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে, যার ফলে আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। যারা ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এটি বিশেষভাবে লাভজনক সময়। নতুন চুক্তি, বিনিয়োগ বা আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি এবং সম্ভাব্য প্রমোশনের ইঙ্গিত আসবে। এই সময় পারিবারিক জীবনে কিছু মিশ্র প্রভাব দেখা দিতে পারে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি হঠাৎ সামনে চলে আসতে পারে, যেটি আপনাকে মানসিকভাবে কিছুটা নাড়া দিতে পারে। তবে মহাদেবের আশীর্বাদ এবং আপনার উন্নত বোধশক্তির কারণে আপনি বিষয়টিকে পরিপক্কভাবে সামাল দিতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এই সময় নিজের গোঁড়ামি ত্যাগ করে ধৈর্য ধরুন এবং সম্পর্ককে সময় দিন। ধৈর্য, নরম ব্যবহার এবং কিছুটা আত্মসমালোচনার মাধ্যমে আপনি পরিস্থিতিকে সহজেই আয়ত্তে আনতে পারবেন। আধ্যাত্মিকভাবেও আপনি এই সময় আলোকপ্রাপ্তির এক নতুন স্তরে পৌঁছাতে পারেন। অনেক কর্কট রাশির জাতক জাতিকা এই সময় যোগ, ধ্যান বা মন্ত্রচর্চার প্রতি আকৃষ্ট হবেন। কেউ কেউ গুরু দর্শনের সুযোগ পাবেন, যা তাদের আত্মিক বিকাশে সাহায্য করবে। যারা ইতিমধ্যেই কোনো আধ্যাত্মিক পথে রয়েছেন, তারা এই সময় নিজের অভিজ্ঞতাকে আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। এ যেন এমন একটি সময় যেখানে আপনি কেবল বাহ্যিক নয়, নিজেকে ভেতর থেকেও নতুন করে চিনতে শুরু করবেন। শরীরমন সব মিলিয়ে আপনি নিজেকে অনেক হালকা ও উদ্যমী অনুভব করবেন। যাদের আগে হতাশা, অবসাদ অথবা আতঙ্কজনিত সমস্যা ছিল, তারা এই সময় চিকিৎসা ও আধ্যাত্মিক সাহায্যের মাধ্যমে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। প্রকৃতির সান্নিধ্য, যেমন সবুজ জায়গায় হাঁটা চলা, নদী বা পাহাড়ের কাছে কিছু সময় কাটানো, আপনার মন ও শরীরকে চাঙ্গা করে তুলবে। নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। এই সময়ে সৃষ্টি এবং নবজন্মের চেতনা খুব স্পষ্টভাবে আপনার মধ্যে কাজ করবে। যারা সৃষ্টিশীল কাজ যেমন লেখালেখি, গান, আঁকা বা নতুন আইডিয়াতে যুক্ত, তাদের মস্তিষ্ক যেন স্রেফ নতুন ভাবনায় ভরে উঠবে। কোনো নতুন বই লেখা শুরু করা, কোনো গান রচনা করা বা এমন কিছু উদ্ভাবনী প্রকল্পে হাত দেওয়া, সবকিছুতেই এই সময় সাফল্য অপেক্ষা করছে। আপনি যা করবেন তা কেবল আপনার জন্য নয়, অন্য অনেক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা পরীক্ষামূলক হলেও এই পরীক্ষার মধ্যেই ভবিষ্যতের নতুন সূচনা লুকিয়ে রয়েছে। এই সময় শনি গ্রহ আপনার জীবনের এমন একটি কোণ ছুঁয়ে যাবে যা বহুদিন ধরে সুপ্ত ছিল। অনেকেই হঠাৎ করে জীবনের অর্থ নিয়ে ভাবতে শুরু করবেন। অনেকেই হয়তো নিজেকে প্রশ্ন করবেন, আমি আসলে কোথায় যাচ্ছি, আমি যা করছি তা কি যথার্থ? এই আত্মজিজ্ঞাসাই আপনাকে আসল রূপে পরিপূর্ণ মানুষ করে তুলবে। শনি গ্রহ সাধারণত ধৈর্য, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রতীক। তার প্রভাব আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। কেউ কেউ পুরনো কোনো সম্পর্কে ইতি টানার চিন্তা করতে পারেন, কেউ কেউ কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন চাইতে পারেন, অথবা কেউ কেউ এমন কিছু মুখোমুখি হবেন যা তাকে ভেতর থেকে বদলে দেবে। এই সময় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না। শনির শিক্ষা হল, সময় নিন, ভাবুন, পর্যবেক্ষণ করুন এবং তারপর পদক্ষেপ নিন। এই সময় আপনার জীবনে রাহু ও কেতুর প্রভাব কিছু বিভ্রান্তি বা দ্বিধা তৈরি করতে পারে। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন, তাদের এই সময় কাগজপত্র বা ভিসা সংক্রান্ত কিছু জটিলতার মুখোমুখি হতে পারে। আবার কেউ কেউ নিজেকে একাকী বা বিচ্ছিন্ন অনুভব করতে পারেন। মনে রাখবেন, এটি একটি ক্ষণস্থায়ী অবস্থা। এর মধ্য দিয়ে আপনাকে শুধু নিজের ওপর ভরসা রাখতে হবে এবং আত্মবিশ্বাস হারাতে দেওয়া যাবে না। এই সময় আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের থেকে হঠাৎ করে বিরূপ মনোভাব পেতে পারেন। এটি আপনাকে ব্যথিত করলেও আপনাকে বুঝতে হবে, সব সম্পর্কই চিরন্তন নয় এবং যা টিকে থাকে তাই আপনার প্রকৃত সম্পদ। আপনাকে এই সময় নিজেকে কিছুটা গুটিয়ে এনে নিজের আত্মা ও অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে।
নিজেকে বোঝার এই গভীর চর্চা পরবর্তীকালে জীবনের অনেক ভুল থেকে আপনাকে রক্ষা করবে। আর্থিক দিক থেকে এই সময় কিছুটা স্থিরতা আসবে। আপনি যদি আগে থেকে পরিশ্রম করে থাকেন তাহলে তার ফল এই সময় আসতে শুরু করবে। বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতে হবে, বিশেষ করে জমি, গাড়ি বা বাড়ি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। নথিপত্র ভালোভাবে দেখে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়। বুধের কিছুটা দুর্বল অবস্থানের কারণে একাধিক জায়গা থেকে ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যাচাই ছাড়া বিশ্বাস না করাই ভালো। এই সময় আপনি যদি সৃজনশীল ক্ষেত্রের মানুষ হন তবে হয়তো হঠাৎ কোনো ব্লক অনুভব করবেন, মনে হবে কিছুই ঠিকমতো এগোচ্ছে না। এটাই সেই সময় যেখানে আপনাকে ধৈর্য ও আত্মবিশ্বাস দিয়ে আবার শুরু করতে হবে। এমন অনেক বিখ্যাত মানুষও জীবনে এই ধরনের সময়ের মধ্য দিয়ে গিয়েছেন এবং সেখান থেকেই তাদের প্রকৃত শক্তি জন্ম নিয়েছে। আপনি ব্যতিক্রম নন। আধ্যাত্মিকভাবে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি ইচ্ছা থাকে তবে আপনি এই সময় গুরু দর্শন, পূর্ণিমার দিন উপবাস অথবা শ্রী রুদ্রম মন্ত্র জপের মাধ্যমে অন্তরের অন্ধকারকে আলোয় রূপান্তর করতে পারেন। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার দিনে রুদ্রাভিষেক বা হোম করার প্রবল শুভ ফল পাওয়া যায়। রাহু ও কেতুর ছায়া কাটাতে ও রাহবে নমঃ ও কেতবে নমঃ মন্ত্র জপ ফলদায়ক হবে। এছাড়া এই সময় আপনাকে প্রয়োজন হবে নিজের মনের শক্তিকে বুঝে নেওয়ার। অনেকেই হয়তো ভাববেন সবকিছু থেমে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি, কিন্তু সত্যি হল আপনি প্রস্তুত হচ্ছেন নতুন এক অধ্যায়ের জন্য। আপনাকে একবার থামিয়ে দেওয়া হচ্ছে যেন আপনি নিজের জীবনের পরবর্তী গতিপথ আরও পরিষ্কারভাবে বুঝতে পারেন। মে মাসের এই শেষ সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকারা যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারেন, যদি ভরসা রাখতে পারেন নিজের চেষ্টার উপর, তাহলে সামনের মাসগুলোতে এমন কিছু সুযোগ আসবে যা জীবনকে আমূল বদলে দিতে পারে। এই সময় নিজের কাজ, নিজের চিন্তা এবং নিজের অনুভূতির প্রতি সৎ থাকাটাই হবে আপনাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার চাবিকাঠি।